যেই ছেলেটার মাথার উপর 498 এর কেস এখনো পর্যন্ত ঝুলছে, যেই ছেলেটা এখনো পর্যন্ত কিন্তু ডিভোর্সি মামলায় জড়িয়ে আছে, যেই ছেলেটা 1 ঘন্টার জন্য রিজার্ভ রুমেও কিন্তু গেছে, যেই ছেলেটা তার বউকে অত্যাচার করে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছে, সেই ছেলেটার হাতে কোন বাবা মা নিজের মেয়েকে তুলে দিতে চাইছে? বড়ই কিন্তু আশ্চর্যের বিষয়। যেই বাড়িতে শাশুড়ি শ্বশুরের মধ্যে কোনো মিল নেই, শ্বশুরের শেষ ঠিকানা হয়েছে কোথায় দেখেছো? ওই একটা বাইরের ঘরে, তাও আবার কি স্টিলের খাট। যদি আজকে এই শ্বশুর কিছু একটা হয়ে যায়, তাহলে তার মা কি ওই টুকটুকে গোলাপি শাড়িটা পরে ওইখানে গিয়ে ওই বর্ধমান না কোন একটা জায়গার মিষ্টি দই খেতে পারবে? যেই বাড়িতে এত এত নোংরামো ঘেরা, সেই বাড়িতে কোন মেয়েকে বিয়ে দিতে চাইছে? ও, বুঝতে পেরেছি, যে সম্বন্ধটা নিয়ে গেছে তার নিজের মেয়ের জন্যই কি গেছে সন্দীপ দার সাথে 4 হাত এক করে দেওয়ার জন্য? হ্যাঁ বন্ধুরা, ঠিকই তোমরা শুনতে পারছো। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ফায়ার্স ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কি জানো তো বন্ধুরা, অনেক মানুষ আছে নিজেরা নোংরামো করছে, নিজেরা নোংরামো করতে সাহায্য করছে, তারপরেও কিন্তু নিজেদেরকে বিশাল একটা মহৎ বলে সবার সামনে প্রমাণ করতে চাইছে। অথচ দেখো, একের পর এক প্রমাণ কিন্তু আমাদের সামনে চলেই আসছে। এই যে ফ্ল্যাট কাণ্ড, কত কিনা হয়ে গেল এই ফ্ল্যাট কাণ্ডকে কেন্দ্র করে। ফ্ল্যাটের মালিকও কিন্তু এখন যথেষ্ট নিজেকে এমন একটা জায়গায় রেখেছে যেন মনে হচ্ছে একটা গেম প্ল্যানিং করে মাঠে তিনি নেমেছেন নতুন করে। কিন্তু তার যে স্টুডেন্ট, তার মায়েরা যথেষ্টভাবে কিন্তু তার জন্য লড়াই করে চলেছে, কিন্তু তাতে তার কিচ্ছু এসে যায় না। কারণ কি, তার পয়সাটা এখানে অনেকটা কিন্তু একটা ম্যাটার কাজ করছে তার জন্য। সেখান থেকে দাঁড়িয়ে এইরকম একটা ছেলের জন্য কোন মা বাবা তার মেয়েকে দিতে চাইছে? যেই ছেলেটা এত রকম ঝামেলায় জড়িয়ে তার জন্য মেয়ের বাবা মা সম্বন্ধ দিয়েছে এই সন্দীপ দা ভাইয়ের জন্য, কথাগুলো সম্পূর্ণ মিথ্যা। কোনো সম্বন্ধ কিচ্ছু আসেনি, এগুলো শুধুমাত্র জাস্ট গুজব। ওই যে ভিউজ কমে গেছে না, তো কোনো একটা কিছু দিয়ে তো ভিউজ বাড়াতে হবে, যেই কারণে হঠাৎ করে দিদি ভাই গিয়ে কিন্তু সন্দীপ দার বিয়ের কোনো একটা সম্বন্ধ দিয়ে ভিডিও বানিয়ে দিল। কারণ কি, ভিউজটা অনেকটা ডাউন হয়ে গেছে। গামলার ভিউজ দেখেছো? হ্যাঁ, পরকিয়া করে কিরকম ভিউজ হচ্ছে দেখেছো? ফ্ল্যাটে রাত্রিবেলা লাইট জ্বলছে। তোমাদেরকে কিন্তু আমি বলেইছিলাম আগে, যে আমাকে কিন্তু কমেন্টস করে জানিয়েছিল যে ওই ফ্ল্যাটে গামলা হয়তো প্রতিদিন যাচ্ছে না, বা সারাদিনের কোনো একটা টাইম যাচ্ছে যেখানে কিনা আমাদেরকে ভিডিও করে দেখানো হচ্ছে না, কিন্তু ওই ফ্ল্যাটে কেউ একজন কিন্তু উপস্থিত থাকছে এবং সেখানে কিন্তু লাইট জ্বলতেও দেখা যাচ্ছে। এই লাইট জ্বলা কথাটা আমি পরে শুনলাম। তো তার আগে কিন্তু আমার কাছে এরকম ইনফরমেশন এসছে যে ওই ফ্ল্যাটে কিন্তু এই আরেকটা মানুষ কিন্তু যাতায়াত করছে। তাহলে বন্ধুরা, ভিডিওর মধ্যে আমরা দেখতে পাচ্ছি না, তাও কিন্তু আমরা ইনফরমেশন পেয়ে যাচ্ছি। এইবার ভেবে দেখো তো, যারা আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে তাদের গামলার সাথে ঠিক কিসের শত্রুতা, আর তাদের সাথে এই সন্দীপ দা ভাই কিসের মিত্রতা? কি আছে দুজনকার মধ্যে? এও একজন ক্রিয়েটার, এও একজন ক্রিয়েটার, দুজনের স্বামী স্ত্রী ছিল। আজকে কোনো একটা কারণে তাদের দুজনকার মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে এবং ডিভোর্সি একটা ঘটনা তাদের মধ্যে চলছে। তাহলে সেখানে এমন কি হলো যে সন্দীপ দা ভাইয়ের যেই সমস্ত মানুষেরা সাপোর্ট করছে তারা প্রত্যেকে ভালো জিনিসটাকে বলছে, এবং গামলাকে যারা সাপোর্ট করছে তারা যে কতটা নোংরা তার প্রমাণগুলো এই ওয়াইটির ভিউয়ার্সরাই কিন্তু আমাদের সামনে তুলে দিচ্ছে। ঠিক কি কারণে তারা তুলে ধরছে এই প্রমাণগুলো আমাদের সামনে? গামলার ভিডিওতে গামলা দুপুর থেকে ভিডিও শুরু করছে, কোনোদিনও 4টা থেকে ভিডিও শুরু করছে, কোনোদিনও আবার একটা 9 মিনিটের ভিডিও দিচ্ছে, যে ভিডিওর মধ্যে কিছুই থাকছে না বন্ধুরা। যেই ভিডিওটা হয়তো খুব বেশি হলে 1 ঘন্টা শুট করলে একটা 9 মিনিটের ভিডিও কিন্তু ইজিলি ভাবে দেওয়া যায়, সেখানে একটা মেয়ে একটা ব্লগ ভিডিও দিচ্ছে, একটা ব্লগার 9 মিনিটের একটা ব্লগ ভিডিও। এমন কি করছে সেই মেয়েটা বাড়িতে? এখনো পর্যন্ত কেন আমরা ফ্ল্যাটের সঠিক কোনো ভিডিও ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছি না? কত বড় মিথ্যেবাদী হলে সে যখন কেনাকাটা করছিল তখন আমাদের সামনে কি বলল, যে তার এই গ্যাসের কানেকশন নিতে নতুন ফ্ল্যাটে একটু দেরি হবে, একটু প্রবলেম হবে, যেহেতু নতুন জায়গা, তো সেই জন্য সে কিন্তু ইন্ডাকশন নিল। ইন্ডাকশনের জন্য কিন্তু অনেক কিছু বাসনপত্র সেরকম সেট করে নিল। এমনকি বাবাও কিন্তু মেয়ের একটা দৌলতে একটা ইন্ডাকশন পেয়ে গেল মেয়ের তরফ থেকে। কিন্তু গামলার লাস্ট ভিডিওতে, গামলা যখন লাস্টের দিকে ভিডিওটা এন্ড করছিল, ওই ফ্ল্যাট থেকে আসছিল মা মেয়ে বেরিয়ে, তখন কিন্তু গামলা তার মাকে বলছে, মা গ্যাসটা মেন সিলিন্ডার থেকে অফ করেছো তো? মা বলছে হ্যাঁ।
তাহলে কখন সেই সিলিন্ডারটা তাদের ওই ফ্ল্যাটে এলো সেটা আমরা কেন দেখতে পেলাম না? কেন আমরা দেখতে পেলাম না? নানান জায়গা থেকে তো নানান তথ্য আমরা শুনতে পাচ্ছি, এমনকি ভয়েস কল রেকর্ডিংও কিন্তু আমরা শুনতে পাচ্ছি, মানে কল রেকর্ডিং, ভয়েস কল সমস্ত কিছু কিন্তু আমরা শুনতে পাচ্ছি। সেখানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে ফ্ল্যাটটা কিন্তু জবে দেখানো হয়েছে তার থেকে প্রায় 10 থেকে 20 দিন আগে এগ্রিমেন্ট কিন্তু হয়ে গিয়েছিল। তাহলে আমাদেরকে এতদিন পর কেন জানানো হলো? কেনই বা এই যে যেদিন ভিডিও তার পরের দিনই কেনাকাটা, এটা ওটা, মানে একটা বিশাল একটা বিষয়। ঠিক কি কারণে বন্ধুরা? কারণ কি, তারা সংসার পাতার তারা কতটা তাকে ব্যাকুল করেছে এই থেকে কিন্তু প্রমাণিত হয় বন্ধুরা। সন্তানের জন্য যদি ফ্ল্যাট হবে তাহলে আগে তো সেই মা সন্তানকে আমি পাচ্ছি এই জায়গায় পুরো স্থির থাকবে যে হ্যাঁ আগে আমি আমার সন্তানকে পাচ্ছি এই জায়গায় পুরো আমি স্থির আছি, অনড় আছি, তার জন্য আমাকে যত দূর যেতে হবে যাব। তারপর তো অন্য কোনো ব্যবস্থা কিন্তু না বন্ধুরা। তার নাম করে সমস্ত কিছু হয়ে গেল, এই যে ড্রেসিং টেবিল কেনা, নতুন করে বিছানা কিনতে যাওয়া, এবং আজকের একজনকার ভিডিও থেকে জানতে পারলাম সে নাকি কাঠের বিছানায় কি মানে পালঙ্ক কিনেছে, স্টিলের নেয়নি। এবং সেখানেই বলা হচ্ছে যে এমন একটা ওদের ফ্যামিলি যেই বাড়িতে নিজের মেয়ে ভালোবাসা পায়নি সেখানে পরের মেয়ে কি করে ভালোবাসা পাবে? যেই বাড়িতে বাবার শরীর অসুস্থ থাকা সত্ত্বেও মা আর ছেলে মিলে ঘুরতে চলে যেতে পারে, সেই বাড়িতে সেই পুরুষটাকে কিভাবে নির্যাতন করা হচ্ছে, তাহলে সেই মেয়েটা মানে পরের বাড়ির মেয়ে ওই বাড়িতে গিয়ে কতটা নির্যাতিত হয়েছে। দেখো বন্ধুরা, কয়েকদিন সন্দীপদা তার বাবাকে ভিডিওতে দেখায়নি বলে সেটা নিয়ে কিন্তু আমরাও বলেছিলাম। সন্দীপদা হয়তো একটু ডিস্টার্ব ছিল, যে কারণে রূঢ়ভাবে হয়তো কথাটা বলে ফেলেছিল, কিন্তু কোথাও না কোথাও যে কথাগুলো বলেছিল একটাও কিন্তু মানে অন্য ধরনের কোনো কথা বলেনি। গামলাও তো গামলা 2 দিন পর ভিডিও দেয়, দিয়ে বলে কাঁঠালটা কে আনলো, কবে আনলো, মা না বাবা, এই যে মা না বাবা, সেই নিয়ে তো তার পক্ষের মানুষদের কোনো কথা নেই। এই যে আমরা তো তবু সন্দীপদার ভুলগুলো তুলে ধরি যে কেন তুমি তোমার বাবাকে বলছো না, উনি বলছেন যে ওনার সাপোর্টের মানুষেরাই ওনাকে এই বাবার সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন করে তুলেছিল। কারণ কি, আমরা নিরপেক্ষ, আমরা যখন যেটাকে ভালো দেখি ভালো বলি, যখন যেটাকে খারাপ দেখি খারাপ বলি, কারোর পা চাটা গোলামি করি না, পা চাটা ড্যাশ নয় আমরা। কিন্তু আপনারা যে নিজেদেরকে বিশাল বড় একটা জায়গায় রাখেন, বিশাল বিশাল একটা জ্ঞান আপনারা দেয় আপনাদের ভিডিওর মধ্যে, কই আপনাদেরকে তো প্রশ্ন করতে শুনলাম না যে কাঁঠালের বিষয়টা হলো মা না বাবা এনেছে, তো হ্যাঁ তুই কোথায় ছিলিস যে তুই জানিস না যে কাঁঠালটা কবে এসছে, কে এনেছে না এনেছে? অন্যান্য ফল হলে না মেনে নেওয়া যেত, কাঁঠালের মতো একটা জিনিস সেই গন্ধটাও তুই নাকে পেলিস না? কই এই কমেন্টসটা বা এই নিয়ে তো একটাও ভিডিও নামতে দেখলাম না। অথচ এই বিষয় নিয়ে ভিডিও নেমে গেল বাবার অসুস্থ, কি করে তার সন্তান এবং মা সেই বাবাকে রেখে ঘুরতে যেতে পারলো? তার মানে কতটা সেই বাড়ির পুরুষটিকে কতটা নির্যাতন করে তার নিজের স্ত্রী, এবং সেই স্ত্রী তার নিজের বৌমাকে ঠিক কতটা চাপে রেখেছিল, বুঝতে পারছো বন্ধুরা? হ্যাঁ আপনি বলছেন, আর যত ভিউয়ার্স আছে প্রত্যেকে বুঝে যাবে। আমরা কিন্তু খুব ভালো করেই জানি যে সন্দীপদার বাবা কিন্তু খুব একটা এদিক ওদিক যেতে পছন্দ করেন না। বেশিরভাগটাই কিন্তু সন্দীপদার মা এবং তার আমাদের কিষাণু যায়, তার বাবা যেতে অতটাও পছন্দ করেন না। এবং সব থেকে বড় কথা হলো বাড়িতেও তো একজনকে থাকতে হবে, তাই না? তবে অনেক জায়গায় কিন্তু সন্দীপদার বাবাও গেছেন। যদি সত্যি তার ওই বাড়িতে থাকতে কষ্ট হতো, প্রবলেম হতো, তাহলে তিনি কেন হাসি মুখে সমস্ত টাইমটা নাতির কোনো একটা তোমার প্রজেক্ট তৈরি করছে, নিজের যে মনের মধ্যে যে চাপা কষ্ট, সেই যে কবিতার লাইনগুলো তার সন্দীপদা শিখিয়ে দেয়নি? সেই বয়স্ক মানুষটির সাথে সেই ফিলিংস হয়েছিল, এই যে কবিতার লাইনগুলো মন থেকে তার এসেছিল, তাই কিন্তু সেই লাইনগুলো কবিতার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছিল। তাহলে সেই মানুষটা যদি সেই বাড়িতে সত্যিই তার নিজের সন্তান এবং বইয়ের কাছ থেকে নির্যাতিত হতো, তাহলে সেই কবিতার লাইনগুলো কিন্তু তার মানে মন থেকে অন্তত বেরোতো না। কবিতার লাইনের ছন্দ বা কবিতার লাইনগুলো পুরোপুরি কিন্তু তার বৌমা ঘেঁষা হতো, কিন্তু না, তিনি যে লাইনগুলো লিখেছেন তাইতে কিন্তু তাদের সাথে হয়ে যাওয়া যে একটা মানে কি বলবো নোংরা ঘটনা, নোংরা চক্রান্তের শিকার তাদের বাড়ির যে তিনজন মেম্বার, বাচ্চাটাকে আমি বাদই দিচ্ছি, বা ধরায় চলে 4 জন মেম্বারের সাথে যে নোংরামো একটা ঘটনা ঘটেছে, তারই কিন্তু একটা ছোট্ট রূপ কিন্তু ওই কবিতার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হয়েছিল বন্ধুরা। একজন কমেন্টস করেছে সন্দীপদার ভিডিওতে, কত মানে অনেক টাকা তোমাদের আছে বা অনেক টাকা তোমরা ইনকাম করো, তার সত্ত্বেও কি সুন্দর পান্তা ভাত একটা ডিম ভাজা দিয়ে খেলেও কিন্তু তোমাদের অনেকটা হাসি দেখতে পায় মুখে। এটাই তো হচ্ছে একটা সহজ সাদাসিধে মানে একটা পরিবারের নমুনা। কিন্তু অপরদিকে দেখো
কোনো কিছু ঠিক নেই, না আছে বাবার ঠিক, মানে বাবার ঠিক বলতে গেলে আমি বলছি একটা মানে কি বলো একটা নিজেদের মধ্যে স্ট্যান্ডার্ডনেস থাকে না, সেইটা না আছে বাবা, সেরকম কিছু না আছে মা। বৌদি চলে যাচ্ছে আলমারি কিনতে, সেখানেই শর্ট বানানো হয়ে যাচ্ছে। মাও যেখানে সেখানে মানে মেয়ের কোর্টে গেছে, মেয়ের কোর্টে মানে মেয়ের এই সমস্ত আইন সংক্রান্ত বিষয় নিয়ে বসিরহাট কোর্টে গেছে। মা দুটো ডিম টোস্ট এবং ঘুগনি অর্ডার, ডিম পাউরুটি আর ঘুগনি অর্ডার করা হয়েছে, সেখানে মেয়ে খাচ্ছে, মা কিন্তু শর্ট বানাতে আরম্ভ করে দিয়েছে। তার মানে মা বাবার কি মেয়েকে নিয়ে কোন রকম কোনো চিন্তাধারা, কোনো ফিলিংস আছে? তাদের বাড়ির মধ্যে কোনো শনিবার দেখানো হচ্ছে নিরামিষ, কোনো শনিবার আবার দেখছি মাটন পকোড়া খাওয়া হচ্ছে, কোনো দিন দেখছি যে খুব সুন্দরভাবে মানে জব্বজস্ত রান্না হয়ে যাচ্ছে, আবার কোনোদিন দেখছি যে মেয়ের কপালে একটু যে মেয়েটা যে ভাত বা রুটি খাবে সেই খাবারটুকুনিও জোটানো হচ্ছে না। এই যে কিছুদিন আগে অম্বাবতী চলে গেল, ঠাকুমার জন্য কিচ্ছু কিন্তু আমরা ভিডিওর মধ্যে দেখতে পেলাম না। যদি এরকমই কিছু ঘটনা, এই যে সন্দীপ দাদের বাড়িতে একজন বয়স্ক ঠাকুমা আসেন যিনি কিনা নিরামিষ শনিবার করে খান, তাই নিয়েও কিন্তু অনেক কথা হয় যে শনিবার নিরামিষ হয় তাই কিন্তু বলে, অন্য কোনো বার তো নিরামিষ করে বলে না, তবু তো নিরামিষের দিনটা বলে পনির রান্না করে খাওয়ায়। কিন্তু এখানে গামলার ঠাকুমার যে একটা ব্রত গেল 4 দিনে, সেখানে 1 মিনিটের জন্য আমরা দেখতে পেয়েছি ওই 4টা দিনে তার ঠাকুমা ঠিক কি খাচ্ছে। 4টে দিনের 3 বেলাতে একটা বেলাও কি আমরা দেখতে পেয়েছি? শুধু তার বাবার ভিডিওতে একবার দেখতে পেয়েছিলাম যে রৌদ্রে চা পাতা আর চিনি দিয়ে কিন্তু জলটা গরম করতে দেওয়া হয়েছে এবং সেটা ছেঁকে বাবা তার মাকে দিল, এইটুখানি তার বাবার ভিডিওতে দেখতে পেয়েছি। গামলার ভিডিওতে দেখতে পেয়েছি যে সে তার ঠাকুমার জন্য ঠিক কি করছিল, কিন্তু এই নিয়ে কিন্তু এই সমস্ত মানুষগুলো মুখ খুলবে না। অথচ সন্দীপদার বাবাকে স্টিলের খাট না কাঠের খাট দেওয়া হয়েছে, সন্দীপদার বাবার নাকি ঠাঁই হয়েছে ওই পুরনো বাড়িতে। এই নিয়ে অনেকের কিন্তু অনেক অবজেকশন আছে, অনেক মাথা ব্যথা আছে বন্ধুরা। তো এই যারা বলছে যে সম্বন্ধটা নিয়ে গেছে তার নিজের মেয়ের জন্যই হয়তো সম্বন্ধটা নিয়ে গেছে, যেই কারণে কাকে দেখিয়ে মানে কথাটা শুরু করবে, বললো অন্য দূর থেকে সম্বন্ধ এসছে। তোমাদের ভাবনা চিন্তা এত নোংরা কেন? যেটা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি, ওই যে বললাম ভিউয়ার্সরা কিন্তু গামলারও শত্রু নয়, ভিউয়ার্সরা কিন্তু সন্দীপদারও শত্রু নয়। মানুষ দেখে শুনে বুঝেছে যে কোন মানুষটা সত্যি ভালো, কোন মানুষটা সত্যি খারাপ। সেখানে দাঁড়িয়ে তোমরা একজন দিদি হিসেবে সেই ভাইয়ের কাছে যাচ্ছে, তাকে নোংরা কথা বলছো, ঠিক আছে, নোংরা যা বলছো তোমরা বলছো, তবু সেটাকে মেনে নেওয়া যায়। তার মেয়ে তো সেখানে গিয়ে কিছু রেলাপোনা করছে না, করছে না তো, তাহলে সেই মেয়েটাকে নিয়ে এই বিষয়ের মধ্যে কেন জড়ানো হচ্ছে? হ্যাঁ, তাকে নিয়েও কিন্তু আমি একটা নেগেটিভ ভিডিও করেছিলাম, যখন সে ভুলবশতই হোক ইচ্ছে করেই হোক একটা এমন ভিডিও ক্লিপ করে দিয়েছিল তার মেয়ের ভিডিওতে, সেই মেয়েটা তা বলার পর কিন্তু ডিলিটও করে দিয়েছিল। সেটা আমার খারাপ লেগেছিল, আমি কিন্তু বলেছিলাম যে এডিট করার সময় কিন্তু তার লক্ষ্য দেওয়া উচিত ছিল। কিন্তু সেখানে দাঁড়িয়ে এই যে সম্বন্ধ কেন আসতে পারে না? একটা মা বাবা তার সন্তানকে যখন, তার মেয়েকে যখন মানে একটা কন্যাদানগ্রস্ত বাবা যখন দেখে যে আমার মেয়েটা কোন পরিবারে যাচ্ছে, কি দেখে? পরিবার, তার ইনকাম, তার রূপ, তার গুণ, এইগুলোই তো দেখে। তার ইনকামও আছে, ওয়াইটা যদি বন্ধ হয়ে যায়, তার দোতলা বাড়ি, এত বড় জায়গা, জমি জমা, বাবা মা, ছোট্ট একটা ফুটফুটে সন্তান, সুন্দর একটা পরিবার, কেন বিয়ে দেবে না? এইবার অনেক ক্ষেত্রে কি হয়, যাদের লাক ভালো থাকে তারা হচ্ছে কিনা ডিভোর্সি ছেলেও কিন্তু মানে একদম মানে প্রথমবার কোনো মেয়ের বিয়ে হচ্ছে এরকমই মেয়েকে বিয়ে করে। আবার অনেক সময় কিন্তু এরকম হয় যে কোনো একটা মেয়ে ডিভোর্সি কোনো একটা কারণে, তো এও ডিভোর্সি। এটাকে কিন্তু বলা চলে না যে ওরও খুঁত আছে এরও খুঁত আছে, 2 খুঁতধারী মেয়ে ছেলেকে মিলিয়ে দেওয়া, এটা নয়। সেও জীবন থেকে কিছু একটা কষ্ট পেয়েছে, এও জীবন থেকে কিছু একটা কষ্ট পেয়েছে, সেই জন্য হয়তো তারা আবার নতুন করে একটা জীবন তৈরি করতে চাইছে। তবে হ্যাঁ, সন্দীপ দা যে কথাটা বললো যে একটা বিপদ থেকে কাটিয়ে উঠতে না উঠতেই আবার একটা বিপদ, তখন কি বললো দিদিভাই যে কেন তোমার মায়ের শেষ যে পায়ে তেল মালিশ করার শেষ বয়সে এরকম একটা মানুষকে তো দরকার। তখন সন্দীপ দা কি বললো, হ্যাঁ প্রথম যে এসছিল তেল মালিশ করে মা একবারে পড়ে গিয়ে কোমরে ব্যথা আরম্ভ হয়ে গেল, আর সেখানে যে আসবে এরকম কিছু একটা কথা বললো। তো এটা তো সবারই ভয় হবে না, কারণ এই তো 5 বছর বিয়ে হয়েছে, এমন নয় যে 10-15 বছর বিয়ে হয়ে গেছে তার মধ্যে অনেক কিছু হয়েছে, না। 5 বছর বিয়ে, তার মধ্যে 3 বছরের একটা পুত্র সন্তান, সুখের সংসার, একটা প্রেম কাহিনী এসে এমন ভাবে সংসারটাকে তছনছ করে দিল, যেখানে একটা ছেলে নতুন জীবনে পা দিতেও কিন্তু ভয় পাচ্ছে, এবং সেখানে কিছু নোংরা মানুষ আছে যে তার এই নতুন সম্বন্ধ যাওয়াটাকে যে নিয়ে গেছে তার মেয়ের সাথে নাকি সম্পর্ক তৈরি করতে চাইছে, যেই কারণে নেগেটিভ বলা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, মানে তাদের ভাবনা চিন্তা। অথচ যেই মেয়েটা কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছে তারপরেও বলা হচ্ছে যে সে তো বলেছে
তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে যে সমস্ত ভিউয়ার্সরা তাদেরকে এই বসিরহাটে দেখেছে, এই হাসনাবাদে দেখেছে, এই টাকিতে দেখেছে, এই মালদ্বীপ রিসর্টে দেখেছে, এই যে দেখেছে যে সমস্ত ভিউয়ার্সরা, বা এই যে সব থেকে বড় কথা বিয়ে বাড়ি, এই যে কাকার বলেছিল নাকি বান্ধবীর বিয়ে, আমি নিজে বলেছিলাম ওটা এই ফোগলার কাকার ছেলের বিয়ে, সেখানে যে থাম্বনেলটা দিয়েছিল সেই থাম্বনেলের ছবি সেই তার জায়ের আইডিতে পুরো জলজল করছে, সেগুলো সেই সমস্ত নিয়ে কই তো আর ভিডিও নামতে দেখলাম না। মানে এতটা জঘন্য মেন্টালিটির মানুষেরা। তো সন্দীপদার বিয়ে খুব ভালো লাগলো শুনে, কারণ একটা মেয়ে যদি ডিভোর্সের আগে নিজের একটা সংসার পুরোপুরি গুছিয়ে নিতে পারে, তাহলে একটা ছেলে যখন কোনো মানে অপরাধ করেইনি তখন কেন সে এগোতে পারে না। তবে হ্যাঁ, আগে ডিভোর্স সংক্রান্ত মামলাটা মিটুক, তারপর নিজেরা একটু রিল্যাক্স হও, একটু তোমরা শান্তিতে কয়েকটা দিন কাটাও, তারপর আবার কোনো নতুন ডিসিশন নিও। আর যেই ডিসিশন নিও না কেন, আগে কিষাণুর কথাটা মাথায় রাখবে যে এমন কোনো মেয়েকে নিয়ে আসবো যাকে সমস্ত কিছু জেনে বুঝে, আর সে তো সমস্ত কিছু দেখছে তবেই না সম্বন্ধটা দিয়েছে, তাই না? সমস্ত কিছু দেখেই তো সম্বন্ধটা দিয়েছে। তো যাই হোক, খুব ভালো লাগলো সন্দীপদা আগে এগোবে, তবে হ্যাঁ এক্ষুনি নয়, কিছুদিন পর। তবে যারা এই কথাটা বলছো যে সম্বন্ধটা নিয়ে গেছে তার নিজের মেয়ের জন্যই নিয়ে গেছে, তারা সত্যি নোংরামো সীমানা কিভাবে পার করতে হয় তোমাদের কাছ থেকে দেখা শেখা উচিত। যে করছে তাকে নিয়ে তোমাদের বলার ক্ষমতা নেই, তাকে তোমরা আপে তুলছো, আর যে কিছুই করছে না তাকে তোমরা দিনের পর দিন কোণঠাসা করে যাচ্ছ। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।